রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই নিজের জন্য এতটা কান্না করেননি যতটা কান্না করেছেন উম্মতের জন্য। আমাদেরকে তিনি এতটা ভালোবাসতেন যে কোনো উম্মত যাতে মৃত্যুর পর কষ্ট না পায় সেই জন্য মৃত্যুর আগেই সতর্ক করে গিয়েছেন যাতে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আজ আলোচনা করব নারীদের কি আযাব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছিলেন সেই সম্পর্কে। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমিও ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে দেখলাম তিনি খুবই কান্না করছেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতামাতার প্রাণ উৎসর্গ হোক, আপনি কি জন্য কাঁদছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, মিরাজের রাতে আমি আমার উম্মতের নারীদেরকে নানা রকমের আযাব ভোগ করতে দেখেছি। সেই কঠিন আযাবের কথা মনে করে কান্না করছি। আমি দেখেছি এক মহিলাকে তার চুল দিয়ে জাহান্নামের আগুনের উপর ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে তার মাথার ঘিলু টগবগ করে ফুটছে। আরেক মহিলাকে দেখলাম তার জিহ্বা টেনে লম্বা করে তা দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার গলায় গরম পানি ঢালা হচ্ছে। আরেক মহিলাকে দেখলাম তার দুই পা দুই স্তনের সাথে এবং দুই হাত কপালের চুলের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। আরেক মহিলাকে দেখলাম তার স্তনে রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। আরেক মহিলাকে দেখলাম তার মাথা শূকরের মাথার মতো, তার দেহ গাধার দেহের মতো এবং তাকে হাজার হাজার রকমের শাস্তি দেওয়া হচ্ছে। আরেক মহিলাকে দেখলাম সে কুকুরের আকৃতি পেয়েছে, আগুন তার মুখ দিয়ে ঢুকছে এবং মলদ্বার দিয়ে বের হচ্ছে, আর ফেরেশতারা তার মাথায় লোহার হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। ফাতিমা উঠে দাঁড়ালেন এবং এইসব মহিলার এইসব আযাবের কারণ কি জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, যে মহিলাকে চুল দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে সে পরপুরুষের দৃষ্টি থেকে নিজের মাথাকে ঢেকে রাখত না। যে মহিলাকে তার জিহ্বা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে সে প্রতিবেশীকে কটু বাক্য দ্বারা কষ্ট দিত। স্তনে রশি দিয়ে বেঁধে যাকে ঝুলিয়ে রাখা হয়েছে সে স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব সংরক্ষণ করত না, অর্থাৎ ব্যভিচারিণী ছিল। আর যার দুই পা স্তনের সাথে এবং দুই হাত কপালের চুলের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে সে সহবাস ও ঋতুজনিত অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করত না এবং সালাত নিয়ে তামাশা করত। আর যার মাথা শূকরের মতো এবং দেহ গাধার মতো ছিল সে ছিল চুগলখোর ও মিথ্যাবাদী। আর যে কুকুরের আকারে রূপান্তরিত হয়েছিল সে ছিল হিংসুটে ও দান করে খোঁটা দিত। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন এই কারণে যে আমরা যাতে তার থেকে শিক্ষা গ্রহণ করি। এই ভিডিওর মাধ্যমে সকল মুসলিম বোনদেরকে বলতে চাই, যদি আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে চান তাহলে উক্ত কাজগুলো করা থেকে বিরত থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।